উৎসর্প জগদেব পুরয়ন গৌরচন্দ্র করুণা মহার্ণবঃ বিন্দুমাত্র মোপি নাপ তন্ন মহা দুর্ভগে মই কিমে তদ্ভুতম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্য পাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের ৪৮তম শ্লোকে নিজের দুর্ভাগ্যের কথা বর্ণনা করে বলছেন, শ্রী গৌরহরির করুণারূপ মহাসাগর জগৎ পূর্ণ করে উৎসর্পিত হইতেছে, কিন্তু কি অদ্ভুত, পরম দুর্ভাগ্যশালী আমাতে তাহার বিন্দুমাত্র স্পর্শ হল না। পূর্ণচন্দ্রের উদয় হলে যেমন সাগরের জল স্ফীত হয়ে তীরবর্তী সমস্ত পদার্থকে ডুবিয়ে দেয়, অর্থাৎ সাগরের জল পূর্ণচন্দ্রের আকর্ষণে স্ফীত হয়ে যায়। পূর্ণচন্দ্রের আকর্ষণ সাগরের যে স্থানে পড়ে সেই স্থান আকর্ষিত হয়ে ঊর্ধ্বে উৎক্ষেপিত হওয়ার জন্য যখন প্রচেষ্টা হয়, তখন পার্শ্ববর্তী জলরাশি এসে সে স্থান পূরণ করে। ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে তাহা সাগরের তটভূমিকে প্লাবিত করে। তটভূমিতে প্লাবিত করার মাধ্যমে সাগরে যে সমস্ত নদ নদী ইত্যাদি মিলিত হয়েছে, জলরাশি সেই নদ নদীর ভিতরে প্রবেশ করে উৎক্ষিপ্ত হয়ে, অর্থাৎ জলরাশি স্ফীত হয়ে, যাহাকে জোয়ার বলা হয়। ঠিক সেই সময় যে স্থানে স্ফীত হয় তার পার্শ্ববর্তী স্থান, সেখান থেকে জল আকর্ষিত হয়, অর্থাৎ সেখান থেকে জল আকর্ষিত হয়, সেখানে জল কমে যায়, তাহাকে বলা হয় ভাটা। জোয়ার এবং ভাটা এটা এই আকর্ষণে, চন্দ্রের আকর্ষণেই এটি হয়ে থাকে। তো সেই জন্য যখন পূর্ণচন্দ্রের জগৎ উদয় হয়, তখন এই যে আকর্ষণ, সাগরের জলের যে স্ফীতি, ইহা সবচেয়ে প্রবল বেগে হয়। ঠিক তেমনি অনন্ত অবতারের অবতারী স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর, তিনি যখন আবির্ভূত হয়েছেন পূর্ণচন্দ্রের ন্যায়, তিনি অভূতপূর্ব এক সম্পদ জগতের জীবকে দান করেছেন, যাহাকে বলা হয়েছে অনর্পিত চরি প্রেম ধন। প্রেম ধন দান করবার জন্য আবির্ভূত হয়েছেন, কিন্তু এই প্রেম ধন অনর্পিত চরি, অর্থাৎ ইতিপূর্বে দান করা হয় নাই, প্রদান করা হয় নাই, কাহাকেও দেওয়া হয় নাই। সেই অনর্পিত চরি প্রেম ধন, অর্থাৎ প্রেমের সর্বোত্তম যে অবস্থা, সেই প্রেম, তাহা দান করবার জন্য আবির্ভূত হওয়া মাত্র, যখনই আবির্ভূত হয়েছেন, তখন তাহার করুণা সাগরে বান ডেকেছিল। স্বরূপত শ্রী ভগবান তিনি পরম করুণ, করুণা তাহার এক বিশেষ গুণ। জগৎজীবের প্রতি করুণা স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হয়, কিন্তু অন্যান্য যত অবতারে সেই করুণা তাহার অধীনস্থ ছিল। তিনি যাহাকে করুণা করবার ইচ্ছা করতেন, তাহার নিকটে, অর্থাৎ তাহার প্রতি সেই করুণা শক্তি প্রকাশিত হতো। কিন্তু এই অবতারে তিনি করুণাকে নিজের অধীনে রাখেন নাই, স্বতন্ত্র করে দিয়েছেন।
যার জন্যে করুণা সাগর রূপে প্রকাশিত হয়েছেন। যেমন সাগরে অনন্ত জলরাশি অর্থাৎ সমস্ত কিছু ডুবিয়ে দেয়, ঠিক সেই রকম এই করুণা অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর এই যে প্রেম দান রূপ যে করুণা, সেই করুণা সাগরের রূপ ধারণ করে বন্যার আকারে প্লাবিত হয়ে গিয়েছিলেন। আরে ছোটখাটো নয়, সাধারণ নয়, এমন যে বন্যার আকারে সেই করুণা স্ফীত হয়ে প্লাবিত হয়ে জগতের প্রেম ধন বিতরণ করেছিলেন, তাহাতে সমস্ত ব্রহ্মাণ্ড পূর্ণ হয়ে গিয়েছিল। যেমন যদি বিশাল বান ডাকে, তাহাতে যেমন কি হয়, ঘর বাড়ি তো ডুবেই যায়, বৃক্ষ লতা ইত্যাদি বড় বড় বৃক্ষ সমস্ত তাহাও জলের নিচে চলে যায়। ঠিক সেই রকম জগতের সকলেই, স্থাবর জঙ্গম থেকে মনুষ্যের কাকতা পশু পক্ষী পর্যন্ত তাহারাও এই প্রেম সাগরের জোয়ারে ভেসে গিয়েছিল, প্লাবিত হয়ে গিয়েছিল। কিন্তু গোস্বামীপাদ বলছেন যে কি অদ্ভুত বিষয় দেখো, মহা দুর্ভাগ, আমার মতন মহা দুর্ভাগ আর কেউ নাই। সেই মহা দুর্ভাগ আমাতে সেই করুণা সাগরের এক বিন্দু জলও স্পর্শ হলো না। গ্রন্থকারও অর্থাৎ গোস্বামীপাদ সেই প্রেমরস আকণ্ঠ পান করেছিলেন, অর্থাৎ প্রেম সাগরে তিনি সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। কিন্তু এই যে প্রেম, এই প্রেম বস্তুটি এমনই একটা বস্তু, এমনই বিচিত্র স্বর্গতের ধর্ম, যে সান্নিপাতি রোগীর মতন। সান্নিপাতি রোগীর জলপিপাসা তৃষ্ণা কিছুতেই মিটবার নয়, মেটার কথা তো দূরে, সাধারণ যে পিপাসা তৃষ্ণা, গলা শুকিয়ে গেছে, বুকে যেন শুষ্ক হয়ে গেছে, একটুখানি জল চাই, জল পেলেই সেই তৃষ্ণার নিবৃত্তি হয়ে যায়। তখন যদি শীতল পানীয় পাওয়া যায়, সে তৃষ্ণা প্রতি ঢোকে ঢোকে যত জল পান করা যায় আস্তে আস্তে নিবৃত্তি হয়ে গিয়ে আর জল পানের বিন্দুমাত্র ইচ্ছা থাকে না। ইচ্ছা কাকতা জল পান সে আর করতেই পারে না, তার তৃপ্তির জায়গায় সেখানে বিতৃষ্ণা এসে যায়। জগতের হচ্ছে ঠিক এই রকমই। জগতের যে চাহিদা, সুখ চাহিদা, বাসনা, তাহা পূর্তি হয়ে গেলে সে বাসনা তখন সুখকর না হয়ে বিরক্তিকর হয়ে যায়। কিন্তু জগতে এমনই একটা রোগ আছে যাকে বলে সান্নিপাতি রোগ। সান্নিপাতি রোগের মুখ্য লক্ষণ হচ্ছে এই জল পিপাসা, তৃষ্ণা। আর এই তৃষ্ণা এমন, জল যতই সে পান করে তত যেন তৃষ্ণা, জল পানের ইচ্ছা সেটি আরো বর্ধিত হতে থাকে। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। প্রবল তৃষ্ণায় শীতল পানীয় যে সুখ প্রদান করে প্রথম চুমুকে, আস্তে আস্তে ধীরে ধীরে সুখ কমে গিয়ে একেবারে শেষ হয়ে যায়। আর সেই সুখানুভূতিটা যদি প্রতি ঢোকে ঢোকে বর্ধিত হতে থাকে, তাইলে কিরকম আস্বাদন হয়। তা এই প্রেমের আস্বাদন তার দৃশ্য, ইহাই এই প্রেমের স্বর্গত ধর্ম। যে ব্যক্তি যতই এই প্রেম আস্বাদন করেন এবং ইহাতে অন্তর যতই অমৃতময় হয়ে ওঠে, যতই সে প্রেমানন্দ অনুভব করতে থাকে, তত সেই প্রেমানন্দ আস্বাদনের যে ইচ্ছা তাহা যেন ততই বর্ধিত হতে থাকে। এই যে প্রেমানন্দ প্রাপ্তি,
প্রেমানন্দ প্রাপ্তির কিন্তু কোনো বাসনা তার মনে নাই। নিজে প্রেমানন্দ পেয়ে সুখানুভব করবো, আনন্দ অনুভব করবো, এই জাতীয় বাসনা নয়। এই জাতীয় বাসনা অর্থাৎ নিজ সম্বন্ধীয় বাসনার লেশাবাস থাকা পর্যন্ত এই প্রেম তাহার হৃদয়ে প্রকাশিত হবে না। তাহলে বাসনাটা কি? বাসনা হচ্ছে অভিষ্টকে সেবা করে সুখী করব। যতভাবেই সেবা করা যাক না কেন, সুখ প্রদান, তাকে সুখী করবার জন্যে কিছুতেই তৃপ্তি হয় না, মনে হয় না ঠিক হচ্ছে না, তিনি ঠিক সুখী হচ্ছে না, আরো এইভাবে করলে বোধ হয়, এইভাবে করলে, এই যে নিরন্তর সেবা বাসনা বর্ধিত হতে থাকে, এই যে সেবা করার ইচ্ছা না, এই ইচ্ছা একটা অভূতপূর্ব আনন্দ অনুভব হয় নিজের অজান্তে। কেননা এটা তো নিজের বাসনা সম্বলিত নয়, ভগবৎ সুখবিধানের সেবা বাসনা থেকে এটা প্রকাশিত। এই জন্যে সেই সেবা বাসনাও উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। ইহাকেই বলা হয় প্রেম রস আস্বাদন। সেই সেবা বাসনা, সেই বাসনাটাই হচ্ছে যথার্থ প্রেম রস আস্বাদন। প্রেমরস আনন্দের সহিত আস্বাদনে অদ্ভুত পিপাসা, মানে একটা অদ্ভুত তৃষ্ণা, কিছুতেই যেন তৃপ্তি লাভ হচ্ছে না সেবা করে, ইষ্টকে ঠিক সুখী করতে পারছি না, যেভাবে সুখী করবার জন্য অন্তরে বাসনা, সে বাসনা পূর্তি হচ্ছে না। তো এই যে একটা পিপাসা, তৃষ্ণা, সেবা করার যে বাসনা, সেটি মিশে গিয়ে ভক্তের হৃদয়ে ইষ্ট বিরহের নবনমায়মান রূপে ইষ্ট বিরহ জাগিতে থাকে। অর্থাৎ সেবা হলো না, সেবা করতে পারলাম না, এই যে একটা সেবা বিরহ ভাব, এটা প্রতিক্ষণে নতুন নতুন রূপে তার হৃদয়ে প্রকাশিত হতে পারে। একেই বলা হয়েছে বিষামৃতে একত্র মিলন। বিষ অর্থাৎ এই যে অভাববোধ, ইষ্ট বিরহ অর্থাৎ সেবা বিরহের যে একটা যাতনা, যন্ত্রণা, সেইটা হচ্ছে বিষ। আর সেবার মাধ্যমে যে আনন্দ, অমৃত আস্বাদন, সেই বিষ আর অমৃত দুটো একত্র মিলিত হয়ে এমন একটা অদ্ভুত আস্বাদন, যাহা ভাষায় বর্ণনা তো দূরে থাক, যাহা অনুভবেও আসে না, তদ অবস্থায় উন্নীত না হলেন। জাগতিক দৃষ্টান্ত দিয়ে কবিরাজ গোস্বামীপাদ এর একটা দৃষ্টান্ত দিয়েছেন, তপ্ত ইক্ষু চর্ব। সাধারণত ইক্ষুদণ্ড মধ্যে রস আছে, মিষ্ট রস। মিষ্ট বলতে এই ইক্ষু রসের যে মিষ্টতা, তার স্বাদ একটা অন্যরকম, অভূতপূর্ব, যার জন্যে ইক্ষুদণ্ডকে চর্বণ করলেই সেই রস নিষ্কাশিত হয় এবং আস্বাদিত হয়। সেই ইক্ষুদণ্ডটা যদি একটু উত্তপ্ত করা যায় না, আর গরম গরম যদি চর্বণ করা যায়, অর্থাৎ সেই রসটা যেটা বেরোবে, গরম গরম রস যে বেরোয়, তার যে আস্বাদন চমৎকারিতা, তাহা বলা যায় না। অর্থাৎ তাহা এমনি সাধারণ ইক্ষুদণ্ড চর্বণের থেকে অনেক অনেক গুণ অধিক, এমন একটা অদ্ভুত আস্বাদন। কিন্তু যেহেতু এই রসের যে তপ্ততা অর্থাৎ গরম, সেই তপ্ততাতে মুখের ভিতরটা জ্বালা করে, একটু গরম বস্তু মুখের মধ্যে বললে একটু জ্বালা তো হবেই। এই জন্যেই বলছেন মুখ জ্বলে না যায় তেজন। তপ্ত ইক্ষু চর্বণ করলে যে আস্বাদন পাওয়া যায়, মুখ জ্বলে যাচ্ছে, জ্বলে গেলেও সেই আস্বাদনের লোভে, লালসায় সেটিকে ত্যাগ করতে পারেন না। তা ঠিক সেই রকম ইষ্টের যে সেবা বিরহ, সেবা বিরহে হৃদয়ে যে জ্বালা অনুভব হয়, কিন্তু সেবার নিমিত্ত সেই জ্বালা সত্ত্বেও সেবাকে ত্যাগ করা কখনোই সম্ভব হয় না। তাই বিষামৃতে একত্র মিলন। যোগ সিদ্ধ জনের অন্তর কৃষ্ণ ধ্যানে নিরত পূর্ণ থেকে চিরতৃপ্ত থাকে। যাহারা যোগ সাধনা করেন, তাহারা সমাধিতে পরমাত্মার সঙ্গে মিলিত হন। মিলিত হয়ে
এক আনন্দ অনুভব করেন। তারা সেই ধ্যানে মগ্ন হয়ে থাকেন, অর্থাৎ বাহ্যস্মৃতি রহিত হয়ে পরিপূর্ণ সমাধি। তা বলছেন, তাই যোগ সিদ্ধ জনের অন্তর কৃষ্ণ ধ্যানে সদা সর্বদাই পূর্ণ হয়ে চিরতৃপ্ত থাকে, সেখানে তৃপ্তি, আস্বাদন। প্রেমের পূর্বাবস্থায় ভাবের আগমন মাত্রে ভক্তের হৃদয়ে এই ভাবের চরম পরিণতি ঘটে যায়। অর্থাৎ এই যে তৃপ্তি, যখন হৃদয়ে প্রেম শব্দ প্রকাশিত, অর্থাৎ পূর্ব অবস্থায়, প্রেমের পূর্বে ভক্তির ক্রমে বর্ণনায় বলেছেন না, অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। এই যে প্রেম অবস্থায় উন্নীত হওয়ার পূর্বের যে অবস্থা, তাহাকে বলা হয় ভাব। তা বলছেন, প্রেমের পূর্বাবস্থায় এই ভাবের আগমন মাত্রে, অর্থাৎ সাধক ভক্ত তার যে ভাবটি আর কি হৃদয়স্থ যে সাধনা, অর্থাৎ হৃদয়ের যে ভাবটি, সেটি যখন ভাবের স্তরে, এই ভাবকে আবার রতি আখ্যাও দেওয়া হয়েছে। অর্থাৎ এই রতি স্তরে পৌঁছালে তার যাদৃশ ভাব হয়, সেই ভাবের আগমন, অর্থাৎ সেই স্তরে পৌঁছেই ভক্তের হৃদয়ে এই ভাবের চরম পরিণতি ঘটে যায়। অর্থাৎ এই যে তৃপ্তি, তার প্রাপ্তি হয়ে যায়। কিন্তু ইহাতে, অর্থাৎ যোগীজনের কৃষ্ণ ধ্যানে যে তৃপ্তি অনুভব হয়, সাধক ভক্তের ভাব স্তরে পৌঁছালেই সেই তৃপ্তি অনুভব হয়ে যায়। সেই স্তরে পৌঁছানো সাধককে বলা হয় জাত রতি ভক্ত। অর্থাৎ রতি জাত হয়েছে, ইষ্টে গাঢ় রতি জাত হয়েছে, তারপরেই প্রেম প্রকাশিত হয়ে যায়। অর্থাৎ সেই রতি পরিপক্ক হয়ে প্রেমে পরিণত হয়ে যায়। তখন ভক্ত এমন একটা অবস্থা এসে যায়, যোগীজন তো সমাধিতে তৃপ্ত হয়ে সমাধিমগ্ন থাকে, কিন্তু ভক্তের তাদৃশ আস্বাদন হলেও যোগীজনের মতন তৃপ্ত হয়ে থাকতে পারে না। নিরন্তর কৃষ্ণ সেবার নবনবায়মান আকাঙ্ক্ষা তাহাকে এমনই পাগল করে তোলে, অর্থাৎ উত্তরোত্তর সেবা বাসনা বৃদ্ধি পায় এবং নবনবায়মান হয়ে, যেন পূর্বে একটুকু এখনো সেবা করতে পারি নাই, এইরূপ অতৃপ্তি তাহার হৃদয়ে প্রকাশিত হয়। তাই বলছেন নবনবায়মান সেবা বাসনা, সেবা আকাঙ্ক্ষা। তারপর প্রেমের উদয়, অর্থাৎ এই ভাব যখন পরিপক্ক হয়ে প্রেম দশায় পরিণত হয়, প্রেম প্রকাশিত হয়ে যায়, প্রেমের হৃদয়ে আবার সেই ভাব বহু গুণে বেড়ে যায়। সেই ভাব অর্থাৎ সেবা ভাব, সেবা বাসনা। রতি স্তরে যে রকম থাকে, তার থেকে প্রেম স্তরে, অর্থাৎ যত এই প্রেমটি আরো পরিমার্জিত হতে থাকে, তত এই সেবা ভাব, সেবা বাসনাটা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। কেন বর্ধিত হয়? জড়জাগতের যে কোনো সুখবাসনা, সেটা কিন্তু প্রতিক্ষণে নিবৃত হতে থাকে, কমতে 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 এক সময় সমাপ্ত হয়ে যায়। আর এখানে সেবা বাসনাটা কমাতে, সেবা যতই করা যায় তাতে সে বাসনাটা তৃপ্ত তো হয় না, উত্তরোত্তর বর্ধিত হতে থাকে, সেই সান্নিপাতি রোগীর মতো। কেন? তার কারণ হচ্ছে প্রতিক্ষণেই নতুন বলে অনুভূত হয়। ইতিপূর্বে আর এইভাবে তো সেবা করি নাই, যেভাবেই সেবা হোক, পূর্বে সহস্রবার করা হলেও এই সেবা অপ্রাকৃত চিন্ময় বস্তু তো ইহা পুরাতন হয় না, প্রতিক্ষণেই নতুন বলে অনুভব হয়। এই জন্যে যে নতুন, প্রতিক্ষণে নবনবায়মান অবস্থা, এটাতেই তাহার চিত্তের আকাঙ্ক্ষা নিরন্তর বর্ধিত করতে থাকে, বর্ধিত করতে করতে তাকে এমনই পাগল করে তোলে। প্রেমের উদয়ে সেই ভাব
আরো বেড়ে যায়। তখন শ্রীকৃষ্ণ বিরোহিনীর ব্যাকুল উৎকণ্ঠা ভক্তের হৃদয়ে আবির্ভূত হলে তাদের অন্তরকে দিন থেকেও সুদিন করে তোলে। শ্রীকৃষ্ণ সেবা হলো না, এই যে বিরহ ভাব, আর সেই সঙ্গে সঙ্গে সেবার নিমিত্ত যে ব্যাকুল উৎকণ্ঠা, তাহা হৃদয়ে আবির্ভূত হয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করে যে হায় হায়, আমার কিছুই হলো না, অত্যন্ত দীন দরিদ্র, যাহার একটি কপর্দক মাত্র নাই, সেই রকম নিজেকে অনুভব হয়। অর্থাৎ দিন থেকে আরো সুদিন করে তোলে। অর্থাৎ দৈন্যতা এমন ভাবে বর্ধিত হতে থাকে, নিজের মন বুদ্ধি চিত্ত সমস্ত যেন একটা বিকল হয়ে যায়। তখন প্রভুকে দৃঢ় রূপে হৃদয়ে ধারণ করেও জগৎকে কৃষ্ণ করুণায় কৃতার্থ এবং নিজেকে তৎ বঞ্চিত মনে করে নয়ন সলিলে বক্ষ ভাসিয়ে ভক্ত আরতি ভরে রোদন করতে থাকেন। প্রভুর প্রতি তার যে প্রেম সেবা বাসনা, তাহাতে তো প্রভুকে হৃদয়ে ধারণ করে নিয়েছেন, কিন্তু ধারণ করলেও আমার দ্বারা তো সেবার কিঞ্চিত মাত্র হলো না। জগতের অন্য সকলেই প্রভুকে সেবা করে সুখী করছেন, প্রভুকে তৃপ্ত করছেন, তারা কৃতার্থ হচ্ছেন। আমি পরম হতভাগা, দুর্ভাগা, আমার দ্বারা কিছুই হলো না, আমি কিছুই করতে পারলাম না। এই যে একটা দৈন্য ভরা আরতি তাহার হৃদয়ে জাগরিত হয়ে সেই আরতি ভাবটি নয়নে জল রূপে প্রকাশিত হয়ে বক্ষ প্লাবিত করে আরতি ভরে তাহাকে রোদন করিয়ে থাকে। পূজ্যপাদ গ্রন্থকারেরও ঠিক তাদৃশ অবস্থা। ইহাই হচ্ছে এই প্রেমের স্বরূপগত ধর্ম, যাহার হৃদয়ে এই প্রেম প্রকাশিত হয়, যিনি পেয়েছেন, এই প্রেম রস আস্বাদন করেছেন, তাহাদের চিত্তে এই দৈন্যতা, আরতি ভরা রোদন, এটি প্রকাশিত হবেই। ইহাই ইহার স্বরূপগত লক্ষণ। তাই গ্রন্থকারেরও তাদৃশ অবস্থা। কেননা শ্রী গৌর সুন্দরের করুণায় প্রেম প্রাপ্ত হয়ে তিনি প্রকাশানন্দ থেকে প্রবোধানন্দ সরস্বতীপাদ হয়েছেন। শ্রী গৌর করুণার যে মহিমা তাহার হৃদয়ে প্রকাশিত হয়েছে সর্বতভাবে, সম্যকভাবে। প্রভুর কৃপাদেশে তিনি সেই প্রেমের যে স্থান, সেই শ্রী বৃন্দাবনে তিনি এসে উপস্থিত হন। এসে সেই প্রেমরূপ বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামের যে প্রেম ও মহিমা তাহার হৃদয়ে প্রকাশিত হয়ে ওঠে, যার ফলে তিনি বৃন্দাবন মহিমামৃত, বৃন্দাবন শতকম ইত্যাদি সমস্ত গ্রন্থের মাধ্যমে সেই বৃন্দাবনের প্রেমের মহিমা তাহা বর্ণনা করেছেন। এই গ্রন্থে শ্রী গৌর সুন্দরের যে করুণা, সেই করুণার কথা প্রকাশ করতে গিয়ে তিনি নিজেকে হতভাগা, বঞ্চিত এভাবেই অনুভব করছেন। গৌরচন্দ্রের করুণায় সেই প্রেম আকণ্ঠ পান করে জগৎকে তাহার প্রেমরসে প্লাবিত দর্শন করিতেছেন এবং নিজেকে তদ বঞ্চিত অনুভব করে ধিক্কার দিতেছেন। বাস্তবিক জগতে তখন তো শ্রী গৌর সুন্দরের প্রকটকালে সেই যে প্রেম, সেই প্রেম সাগরের রূপে প্রকাশিত হয়ে প্লাবিত করে দিয়েছিল। সকলেই সেই প্রেম প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই প্রেমের যে স্বরূপগত ধর্ম তাহা তাহার হৃদয়ে প্রকাশিত হয়ে অনুভব করে তাহার যে স্বর্গগত ধর্ম, সেই যে দৈন্যতা, দৈন্য ভরা আরতিতে তিনি রোদন করছেন যে আমি শুধু একলা এই প্রেম সাগরের এক বিন্দু জলের, অর্থাৎ এক বিন্দু রসের স্পর্শ পেলাম না।
পরম দুর্ভাগা আমি। করুণা সিন্ধু শ্রী গৌর সুন্দরের করুণায় জগৎ প্লাবিত হয়ে গেল, কিন্তু সেই করুণার লেশ মাত্রে বঞ্চিত হওয়ায় নিজের অদ্ভুত অতি দুর্ভাগ্য অনুমান করে তিনি নিজেকে শত শত ধিক্কার দিতেছেন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গৃহাইলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্যের কথা এখানেই